রাত ইতিমধ্যে 12টা অতিক্রম করেছে। আপনাদের ধৈর্যের প্রশংসা করতে হয় আলহামদুলিল্লাহ। দ্বীনের জন্য, ঈমানের জন্য, কোরআনের জন্য আল্লাহ তাআলা আপনাদের দিলে যে মহব্বত ঢেলে দিয়েছেন, আল্লাহ তাআলা মৃত্যু পর্যন্ত আমাদের সবাইকে সেই দ্বীনের উপর অটল এবং অবিচল থেকে দুনিয়াতেও শান্তি এবং আখিরাতেও মুক্তি লাভ করে তৌফিক দান করুন। দুনিয়ার এই কষ্টের বদৌলতে আখিরাতের কষ্টগুলোকে মাফ করে আমাদের সবার নামগুলো জান্নাতুল ফেরদাউসের লিস্টে অন্তর্ভুক্ত করুন। তো অতি লম্বা চওড়া কোনো আলোচনা করব না, আলোচনা পর্যাপ্ত হয়ে গিয়েছে। বিশেষ করে এতক্ষণ পর্যন্ত যিনি আলোচনা করছিলেন মাওলানা মুফতি ওবায়দুল্লাহ রফিক হাফিজাহুল্লাহ তাআলা রাআ, বেশ সুন্দর আলোচনা করেছেন। তো আল্লাহ তাআলা তাকেও জাযায়ে খায়ের দান করুন। তো আমি অতি অল্প সময়ে মৌলিক কয়েকটা বার্তা আরজ করে আলোচনা ইতি টানবো ইনশাআল্লাহ। এদিকে বিশেষ কোনো ঝামেলা না হলে আপনারা সামনের দিকে বসে গেলে মজলিসটা সুন্দর হবে ইনশাআল্লাহ। আর বিশেষ কোনো ঝামেলা করার হিম্মত থাকার মতো লোক আমার ধারণা এখানে নাই অন্তত। কারণ এখানে কোরআনের মাহফিল নিয়ে ঝামেলা করে এত তাওহীদ জনতার ভিড়ে হাড্ডে গুড্ডি নিয়ে ফিরে যেতে পারবে এমন হিম্মত এখানে কারো থাকার কথা না। তো সুতরাং সবাইকে আমি বলবো সামনের দিকে এসে বসে যান, ইনশাআল্লাহ মজলিসটা দেখতে সুন্দর লাগবে। আল্লাহ তাআলা নিজে ইসলাম নাজিল করেছেন এবং আল্লাহ নিজেই এটাকে বিজয়ী করার, হেফাজত করার জিম্মাদারি নিয়েছেন। আল্লাহ তাআলা যেটা হেফাজত করেন পৃথিবীর কেউ সেটাকে নষ্ট করতে পারে না। অতীতের ধর্মগুলো বিকৃত হয়েছে কেন? এক এক কারণে। সবচাইতে বেশি বিকৃতি ঘটেছে অতীতের ধর্মগুলোতে বেদাতের কারণে। নবী মুসা আলাইহিস সালাম তাওহীদ শিখিয়ে গিয়েছিলেন, শিরিক শিখিয়ে যান নাই। নবী ঈসা আলাইহিস সালাম লা ইলাহা ইল্লাল্লাহ দাওয়াত দিয়েছিলেন, 3 খোদার উপর ঈমান আনার ঘোষণা দিয়ে যান নাই। কিন্তু আজকাল নবী মুসা এবং নবী ঈসা আলাইহিমুস সালামের নাম ব্যবহার করে যেই ধর্মের লোকেরা নিজেদেরকে পরিচিত করে তারাও দেখা যায় তাওহীদ ছেড়ে শিরিক ধরেছে, নবীদের দাওয়াতকে বাদ দিয়ে উল্টো জাহেলিয়াতের মধ্যে গিয়ে লিপ্ত হয়েছে। কেন? নবী তো তাদেরকে এই শিক্ষা দেন নাই। তাহলে তারা যদি অন্তত, আমার রাসূল রাখলাম, অন্তত নবী মুসা আর নবী ঈসা শিক্ষাটাও মানত, তবুও তো লা ইলাহা ইল্লাল্লাহ এর উপর একমত থাকা দরকার ছিল। কুল ইয়া আহলাল কিতাব তাআলাউ ইলা কালিমাতিন সাওয়াইন বাইনানা ওয়া বাইনাকুম আল্লা না'বুদা ইল্লাল্লাহ ওয়া লা নুশরিকা বিহি শাইআ ওয়া লা ইয়াত্তাখিযা বা'দুনা বা'দান আরবাবাম মিন দুনিল্লাহ। আমার রাসূলকে আল্লাহ শিখিয়ে দিয়েছিলেন, হে রাসূল আপনি বলে দেন, হে আহলে কিতাবরা, তাওরাত, জবুর, ইনজিলের ধারকরা, শোনো তোমরা, আর কিছু পারো বা না পারো, যেই বিষয়ে তোমরা আর আমরা এক, ওই বিষয়ে তোমরা একমত হয়ে যাও, ওই বিষয়ে তোমরা অন্তত আমাদের সাথে ঐক্যবদ্ধ হয়ে যাও। সেটা কি? আল্লাহ না'বুদা ইল্লাল্লাহ, ইবাদত করব একমাত্র কার? ওয়ালা নুশরিকা বিহি শাইআ, তার সঙ্গে কোনো কিছুকে শরীক করব না। তার সঙ্গে না পাথরকে শরীক করব, তার সঙ্গে না আগুনকে শরীক করব, তার সঙ্গে না চাঁদ সূর্যকে শরীক করব, তার সঙ্গে না কোনো নবী রাসূলকে শরীক করব, তার সঙ্গে না কোনো ফেরেশতাকে শরীক করব। খ্রিস্টানদের মতো বলবো না যে নবী ঈসাও আল্লাহর পুত্র এবং তিনিও রবের একটা অংশ। একইভাবে হোলি স্পিরিট, পবিত্র আত্মা, তিনিও রবের একটা অংশ। তিনজনে মিলে রব পরিষদ। ক্বালু ইন্নাল্লাহা সালিসু সালাসা, আল্লাহ হলেন এই তিনজনের একজন। অর্থাৎ আল্লাহ তাআলাকে এককভাবে না মেনে সঙ্গে আরো দুইজনকে মিলিয়ে এরপর মানার চেষ্টা যারা করে, এই ব্যাপারে একমত না হয়ে আমরা শরীক করব না কাউকে আল্লাহর সাথে, এ ব্যাপারে অন্তত একমত হও। তো ধর্মগুলো বিকৃত হয়েছে কেন? বেদাতের কারণে। কিন্তু এটা বাহ্যিক কারণ, মূল কারণ হলো সেগুলো হেফাজতের দায়িত্ব আল্লাহ নেন নাই কিয়ামত পর্যন্ত সময়ের জন্য। এক্সপায়ার ডেট দিয়ে দিয়েছিলেন, মেয়াদ যখন উত্তীর্ণ হয়ে গেছে, মেয়াদ শেষ। ভালো দামি ওষুধেরও মেয়াদ শেষ হলে খেলে অনেক সময় রোগ তো সারে না, উল্টা রোগ আরও বাড়ে, নতুন নতুন আরও নিত্য নতুন রোগ দেখা দিতে থাকে। ওই ধর্মগুলো আল্লাহ লিমিটেড সময়ের জন্য দিয়েছেন, সময় শেষ, আল্লাহ তাআলা হেফাজত উঠিয়ে নিয়েছেন। এখন বেদাত ঢুকেছে, এই ঢুকেছে, সেই ঢুকেছে, এক পর্যায়ে মূল ধর্মই হারিয়েছে। ইসলামের মধ্যেও তো কত লোকে কত বেদাত ঢুকিয়েছে, ঢোকানোর চেষ্টা করেছে। এক চিটাগাঙে কি বেদাত কম আছে? কিন্তু কেউ আজও পর্যন্ত পারে নাই মূল ইসলামরে হারায় দিতে। এখনো পর্যন্ত চোখে আঙ্গুল দিয়ে সবাই দেখাতে পারবে এটা খাঁটি ইসলাম আর এটা হলো পোশাকি ইসলাম, মানে ইসলামের লেবাসে অন ইসলাম। এখনো পর্যন্ত 100% নিশ্চিতভাবে আমরা কিভাবে বলি এটাই সেই ইসলাম যে ইসলামের উপর নবী ছিলেন, যে ইসলামের উপর খুলাফায়ে রাশিদিন ছিলেন, যে ইসলামের উপর আহলে বাইত ছিলেন, যে ইসলামের উপর আশারে মুবাশশারা ছিলেন, যে ইসলামের উপর আসহাবে রাসূল ছিলেন, যে ইসলামের উপর তাবেঈরা ছিলেন। কেন? কারণ আল্লাহ হেফাজতের দায়িত্ব নিয়েছেন। এখনো কোরআন আমাদের সামনে, এখনো
সুন্নাহ আমাদের সামনে, এখনো সিরাতুন নবী, আল্লাহ রসুলের প্রতিটা দিন, প্রতিটা আদর্শ, প্রতিটা ঘটনা আমাদের সামনে, সিরাতুস সাহাবায়ে কেরামের আদর্শ আমাদের সামনে। এই মানদণ্ডের আলোকে মেপে মেপে কষ্টি পাথর দিয়ে যাচাই করে করে আমরা বলে দিতে পারি এটা খাঁটি সোনা, এটা ভেজাল সোনা। তো ইসলাম হেফাজতের দায়িত্ব নিয়েছেন কে? ইসলাম বিজয় করার দায়িত্ব নিয়েছেন কে? আল্লাহ কি সর্বশক্তিমান না? আল্লাহ কি সকল ক্ষমতার মালিক না? তা আল্লাহ যদি ইসলাম বিজয়ের দায়িত্ব নেন, নবী যেদিন দাওয়াত শুরু করলেন প্রথম দিনে কেন বিজয় করলেন না? আমার নবীর গা থেকে রক্ত ঝরলো কেন? তায়েফের ময়দান আমার নবীর রক্তে রঞ্জিত হলো কেন? মক্কার যুগে 13টা বছর আল্লাহর রসুলকে এত কষ্ট করতে হলো কেন? মদিনায় যাওয়ার পরও তাকে 27টা যুদ্ধ 9.5 বছরে কেন করতে হলো? 47টা বাহিনী কেন পাঠাতে হলো? ক্ষুধার জ্বালায় পেটে পাথর পর্যন্ত কেন বাঁধতে হলো? আল্লাহ কি পারতেন না এই কষ্টগুলো ঘটা ছাড়াই শুধুমাত্র নিজের নির্বাহী আদেশে ইদা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন হও ফায়াকুন, সঙ্গে সঙ্গে হয়ে যাবে। আল্লাহ শুধু তার আদেশের মাধ্যমে প্রথম দিনে, প্রথম মুহূর্তে কোনো বাধা ছাড়া, কোনো প্রতিবন্ধকতা ছাড়া ইসলামকে বিজয়ী করতে পারতেন নাকি পারতেন না? সবাই জানেন এবং মানেন অবশ্যই পারতেন। তাহলে কেন করলেন না? এখানে চিন্তার খোরাক আছে নাকি নাই? আল্লাহ তো পারতেন, তাহলে এর পেছনে নবীর রক্ত কেন লাগলো? বেলালের রক্ত কেন লাগলো? সুমাইয়া শাহাদাত কেন লাগলো? আমার নবীকে 3 বছরের বেশি কেন জেল খাটতে হলো? আমার নবীকে দেশ ছেড়ে অন্য দেশে কেন চলে যেতে হলো? আমার নবীর চোখ থেকে কেন রক্ত ঝরলো? আমার নবীর আঙ্গুল কেন কেটে গেল? আমার নবীর দান্দান মোবারক কেন শহীদ হলো? এমনকি আমার নবীর আপন চাচার বুক চিরে কলেজটা পর্যন্ত বের করে কেন চিবিয়ে খাওয়া হলো? আমার নবীর হাজার হাজার সাহাবীকে কেন শাহাদাত বরণ করতে হলো? পরবর্তীতে এই সিলসিলা কেন এখনো পর্যন্ত চলতে থাকলো? কারণ কি? কারণ হলো আল্লাহ তো সবই করেন, আল্লাহ তো সবই পারেন, কিন্তু আল্লাহ তাআলা দুনিয়ায় একটা নিজাম আর একটা সিস্টেম বানিয়েছেন। এক হলো কুদরত আর এক হলো সুন্নত। এক হলো কুদরত আর এক হলো সুন্নত। আল্লাহর কুদরত অসীম, এর কোনো সীমা পরিসীমা নেই, কিন্তু সুন্নত মানে নিজাম, সিস্টেম। আল্লাহ তাআলা একটা সিস্টেম বানিয়েছেন। এই জমিনে আজকে যত কাফের মুশরিক আছে, যারা আল্লাহর বিরুদ্ধে কেউ কেউ বিদ্রোহ করে রেখেছে, কতজন তো ওয়ার টেররের নামে ওয়ার ইসলাম শুরু করে দিয়েছে, কতজন তো ইসলামের কত বিধানের বিরুদ্ধে ষড়যন্ত্রে নেমেছে। আল্লাহ তাআলা চাইলে আজকে এই রাতের ভেতরে ভোর হওয়ার আগে সবগুলোর নাম নিশানাও মুছে দিতে পারেন। আল্লাহ আমাদের কারো মুখাপেক্ষী না। নমরুদকে ধ্বংস করেছিলেন, কোন মানুষ লেগেছিল? ফেরাউনকে বরবাদ করেছিলেন, কোন মানুষ লেগেছিল? আল্লাহ তাআলা হস্তি বাহিনী, আব্রাহার হস্তি বাহিনীকে মাটির সাথে মিশিয়ে দিয়েছিলেন, কোন মানুষ লেগেছিল? এই যুগে আমেরিকার অহংকারকেও ধুলির সাথে মিশিয়ে দিলেন করোনা দিয়ে, কোন মানুষটা লেগেছিল? আমার আল্লাহর বাহিনীর অভাব নাই রে ভাই। ওমা ইয়ালামু জুনুদ রাব্বিকা ইল্লাহু, তোমার রবের বাহিনী কত, এগুলো আল্লাহ ছাড়া কেউ জানে না, একমাত্র তিনি জানেন। আমার রবের মাধ্যমের কোনো অভাবই নাই। আল্লাহ তাআলা তিনি চাইলেই পারেন, কিন্তু সিস্টেমটা বানিয়েছেন এভাবে, সেটা হলো দুনিয়াতে সব যদি আল্লাহ তার নির্বাহী আদেশেই করেন, আমি আপনি দামি হব কিভাবে? দামি হওয়ার একটা ভিত্তি তো লাগবে, তাই না? সব যদি বাপেই কইরা দেয়, তাহলে পোলা গর্ব করবে কি নিয়ে? ওই জন্য দেখবেন অনেক সময় পোলায় চায় ব্যাগটা ধরবে, কিন্তু বাপে জানে 10 কেজি আলুর বস্তা এইটা ধরার সাধ্যের কথা না। তো এজন্য ওর হাতে দিয়া নিজে আবার লোডটা কিন্তু নিয়ে রাখে। ওর হাতে আংশিক দেয়, ও ধৈরা মহাখুশি, কিন্তু উপর থেকে লোডটা তিনি নিজের হাতে নিয়ে রাখেন। কেন? তুই মনে মনে সুখে থাক যে কাজটা তুই করছস, তোর ভেতরে ভালো লাগে কাজ করে। তো করেন তো আল্লাহই, তবে আমাদেরকে একটু ওসিলা হওয়ার সুযোগ করে দেন, একটু ওসিলা হওয়ার সুযোগ করে দেন। আল্লাহ তাআলা ওই ওসিলা ছাড়াও পারতেন, তিনি আরো কত ওসিলা বানাতে পারতেন। কখনো ফেরেশতা ওসিলা বানিয়ে দিয়েছেন, কখনো আল্লাহ তাআলা মশামাছিকে ওসিলা বানিয়েছেন। আমাদেরকে ওসিলা বানান কেন? কারণ দামি তো হতে হবে। দামি হব কিভাবে? আমার আপনার জন্য জান্নাতে ধরেন এত বড় মাকাম প্রস্তুত করে রেখেছেন, কিন্তু আমলের যে অবস্থা এতটুকুও পাওয়ার মতো না। আমলের অবস্থা জানেন না? জীবনে 2টা রাকাত নামাজই তেমন পড়তে পারলাম না যেটা আল্লাহকে দেখানোর মতো। এমন একটা সেজদাই দিতে পারলাম না যে সেজদাটা আল্লাহর সামনে হাজির করার মতো। পারলাম কি আর করলাম কি? জীবনের বাকিই আছে কতটুকু। এমনকি আমাদের হালত তো এত ভয়াবহ যে এই মুহূর্তে যদি মরি, কয়জন মানুষ মানসিকভাবে প্রস্তুত আছে যে আল্লাহ
আজকে ভোর হওয়ার আগে যদি আমার মরণ ঘটে আমার কোনো আফসোস থাকবে না, আমি রেডি আছি, পরিপূর্ণ রেডি আছি তোমার সাথে মিলিত হওয়ার জন্য। মান আহাব্বা লিকা আল্লাহ আহাব্বাল্লাহু লিকাহু ওয়া মান কারিহা লিকা আল্লাহ কারিহাল্লাহু লিকাহু। যে আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করতে ভালোবাসে আল্লাহ তার সঙ্গে সাক্ষাৎ করতে ভালোবাসেন, যে আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করতে অপছন্দ করে আল্লাহ তার সঙ্গে সাক্ষাৎ করতে অপছন্দ করেন। তো দুনিয়ার মধ্যে আল্লাহ আমাদের দামি হওয়ার সুযোগ করে দেওয়ার জন্য কিছু কিছু ক্ষেত্রে আমাদের সামনে পথ খুলে দিয়েছেন। যেমন জিহাদের ময়দানে বিজয় দেন কে? বদরের ময়দানে আলোচনা করতে গিয়ে আল্লাহ বলেন ফালাম তাকতুলুহুম ওয়ালাকিন্নাল্লাহ কাতালাহুম, তোমরা মারো নাই ওদেরকে। এই যে 70টা কাফের মারা গেল যার ভেতরে আবু জাহাল আছে, তোমরা মারবা কিভাবে? তোমাদের বাহিনীর সংখ্যা ছিল কত? তোমাদের তরবারি ছিল কয়টা? আরে তোমরা মোকাবেলায় বা করবা কিভাবে? আসলে তোমরা মারো নাই ওদেরকে, ওয়ালাকিন্নাল্লাহ কাতালাহুম, মেরেছেন আল্লাহ নিজে। ওয়ামা রামাইতা ইয রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা। হে নবী, আপনি যখন ছুঁড়ে মেরেছিলেন, এক মুঠো ধুলে ছুঁড়ে মারলেন, 1000 কাফেরের চোখে ঢুকলো কিভাবে? আর আপনি যখন ছুঁড়ে মেরেছিলেন আসলে আপনি মারেন নাই, মেরেছেন আল্লাহ নিজে, তাহলে হাত ব্যবহার হয়েছে আপনার। এমনকি খন্দকের ময়দান মুসলমানদের জন্য বড় পেরেশানির ময়দান ছিল। কাফেররা সম্মিলিত বাহিনী হয়ে এসেছে। আগে তো এক এক দল আসতো, এবার সব মিলে আসছে একসাথে, জোট, সম্মিলিত জোট। গাজওয়াতুল আহজাব, এই আহজাব মানে সম্মিলিত বাহিনী। তো সম্মিলিত বাহিনী এসেছে, অনেক মুসলমানরাও পেরেশান হয়ে গেছে। এখন কি হবে? আর মুনাফিকরা চামজে ছিল, মুনাফিকরা হাসাহাসি করছিল। এইবার তো আমাদের কপাল খুলে গেছে। লা রাজানা ইলাল মাদিনা লা ইখরিজান্নাল আ'যু মিনহাল আযাল। এবার খালি মদিনায় ফিরে নেই, আমরা সম্মানিতরা এই লাঞ্ছিত মুসলমানদেরকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেব। নাউযুবিল্লাহি মিন যালিক। ওই জুলাই আন্দোলন চলাকালে অনেকে মানসিকভাবে প্রস্তুত ছিল, খালি কয়টা দিন যাক, আন্দোলনটা থামুক, অমুক অমুকের ঘাড় ধাক্কা দিয়ে এলাকা থেকে বের করব। পরবর্তীতে খেলে গেল উল্টে, খেলা এমন উল্টে গেল, অন্যদেরকে ঘাড় ধাক্কা দিয়ে কি বের করবে, নিজেই লুকায় গেল মেনকা চিপার ভেতরে। তো খন্দকের ময়দানে মুনাফিকরা একটু অপেক্ষায় ছিল, এইবার খালি যুদ্ধটা শেষ হোক, মদিনায় ফিরে নেই, আমরা নবীরও বের করে দিব, সাহাবীদেরও বের করে দিব। ওদের আশা ছিল এই যুদ্ধে তো মুসলমান হারবেই। এমনকি ওই যুদ্ধে নবী যখন ভবিষ্যৎবাণী করলেন, নবী সাহাবীদের সঙ্গে কাজ করছিলেন, গর্ত বানাচ্ছিলেন বিশাল করে, যেটারে পরীক্ষা বলে। কেন? গর্ত না বানালে বাহিনী মদিনায় ঢুকে যাবে, আর মদিনায় ঢুকলে জানমাল, নারী, শিশু সব কিছু অনিরাপদ হয়ে যাবে। এজন্য এমন গর্ত বানাবে যাতে ভেতরে ঢুকতেই না পারে। আর যদি কেউ নিজের ঘোড়া রেখে, উট রেখে সিঙ্গেল সিঙ্গেল নামতে চায় গর্তে, দূর থেকে তীরন্দাজ বাহিনী তীর মেরে দফা রফা করে দেবে। তো এই কৌশলের কারণে পাথুরে মাটি সহজে কাটাও যায় না। আমাদের তো নরম মাটি সহজে কেটে ফেলি, পাথুরে মাটি মারলে আবার উল্টা ব্যাক করে কোদাল, সহজে কাটাও যায় না। তো একদিকে খাবার নাই, পেটে ক্ষুধায় পাথর বাঁধা, সাহাবীদেরও বাধা, নবীরও বাধা। আর একদিকে পরনের কাপড়গুলো জীর্ণ শীর্ণ হয়ে গিয়েছে, ধুলোমলিন হয়ে গিয়েছে। ওই অবস্থায় আমার নবী এক জায়গায় আঘাত করলেন, হঠাৎ করে সেখান থেকে নূর বেরিয়ে আসলো। নবী বললেন, অমুক সুপার প্রাসাদ, সুপার পাওয়ারের প্রাসাদগুলো আমার চোখের সামনে তুলে ধরা হলো, আমার উম্মতের রাজত্ব শীঘ্রই পর্যন্ত পৌঁছে যাবে। মুনাফিকরা ট্রোল করা শুরু করলো, বেটা পাগল, পেটে খাবার নাই, পরনে পোশাক নেই, বৈশা বৈশা দুনিয়া বিজয়ের স্বপ্ন দেখে। নিজে খাওয়ান দাওয়ানের খবর নাই, আবার আরেক দেশ জয়ের স্বপ্ন কিভাবে দেখে। কিন্তু আল্লাহ কিন্তু ঠিকই দেখিয়েছেন, নবীর ওয়াদাই সত্য, নবীকে দেওয়া ওয়াদাই সত্য ছিল, মুনাফিকদের ধারণা মিথ্যা ছিল। ওদের ধারণা ছিল খন্দকের যুদ্ধে সব শেষ, কিন্তু আল্লাহর কি কুদরত, আল্লাহ রাতের বেলা এমন ঝড় পাঠালেন, ঝড় বুঝেন তো, এমন ঝড় পাঠালেন, ওদের তাবুর খুঁটি পর্যন্ত উড়িয়ে নিল, ওদের ডেকচি পর্যন্ত উড়িয়ে নিল, এমনকি ঘোড়ার আস্তাবল পর্যন্ত সব বরবাদ হয়ে গেল। ঘোড়াগুলো পর্যন্ত এমনভাবে পাগলের মতো ছোটাছুটি করলো, এগুলোর পায়ের তলায় পিষ্ট হয়ে বহুজন ওরা মারা গেল। ওদের মনোবল এমন ভাঙলো, সব তো পালালো, মনোবল এমন ভাঙলো, আর মুসলমানদের সাথে লড়াই করবে ওই মনোবলে আপাততের জন্য খতম হয়ে গেল। আল্লাহ এই ঘটনা উল্লেখ করে বলেন, ওয়াকাফাল্লাহুল মুমিনিনাল কিতাল, আরে তোদের লড়াই লাগে নাই, মুমিনদের পক্ষে লড়াইয়ে যথেষ্ট হয়েছেন আল্লাহ নিজে। তাহলে মূলত লড়াই করেন কে? আল্লাহ।
আল্লাহ তাআলা কখনো বান্দাদের দিয়ে করায় নেন, কখনো আল্লাহ জিবরিল আমিন অন্য কোনো ফেরেশতার দ্বারা করায় নেন। অতীতে কত জাতির পর জাতি আল্লাহ ফেরেশতার ডানার আঘাতে অথবা তার গর্জনে অথবা তাকে উঠায়া নিয়ে এক আসার দিয়ে বরবাদ করে দিয়েছেন। এই জামানায় নিজাম বানিয়েছেন কাতিলুহুম ইউআযিবুহুমুল্লাহু বিআইদিকুম। আরে সব যদি জিবরিলই করে, মিকাইলই করে, ইসরাফিলই করে, আসমানের ফেরেশতারাই করে, বান্দা তোমরা দামি হবা কিভাবে? সুতরাং এখন থেকে তোমরা লড়াই করবে ওদের বিপক্ষে। আল্লাহ ওদেরকে আযাব দিবেন, তবে আযাবটা দিবেন তোমাদের হাতে। তাহলে আল্লাহ তাআলা সুযোগ করে দিয়েছে। আল্লাহ সুযোগ করে দেওয়ার কারণে আমাদের পরীক্ষা দেওয়া লাগে। কখনো ইসলাম হেফাজতের পরীক্ষা, কখনো মুসলমান হেফাজতের পরীক্ষা। যেমন ডক্টর আফিয়া সিদ্দিকা 2 দশকের বেশি সময় ধরে আমেরিকার কারাগারে বন্দী হয়ে আছে। সে তো বন্দী হয়ে আছে একা, কিন্তু সমস্ত মুসলমানের মামলা বড় শক্ত হয়ে যাচ্ছে। কিয়ামতের দিন সে যখন বাদী হবে আর আমরা বিবাদী হব, জবাব কি দিব আল্লাহর কাছে? ফিলিস্তিনের শিশুগুলো একে একে ফুলগুলো ফোটার আগেই ঝরে যাচ্ছে, পৃথিবী থেকে চলে যাচ্ছে। যে যাচ্ছে তার তো কোনো লস নাই, কারণ শহীদের লস বলতে কিছু নাই। দুনিয়ায় বেঁচে থেকে তো বড় কষ্টে ছিল, আর তারা এমনিও তো কষ্টের জীবনে থাকে, ঠিকমতো খাবার নাই, গায়ে পোশাক নাই, কিন্তু রক্তের প্রথম ফোঁটা মাটিতে গড়িয়ে পড়তে দেরি। রূহটা জান্নাতের সবুজ পাখির ভেতর ঢুকে ডানা মেলে উড়ে উড়ে জান্নাতি নিয়ামত ভোগ শুরু করতে দেরি না। শাহাদাত হয় মাতলুব ও মকসুদ ও মুমিন, না মালে গনিমত না কিশোর কুশাই। তো যার কারণে শহীদের তো লস নাই, কিন্তু পাপের পাল্লা তো আমাদের ভারী হচ্ছে। কারণ ওই যে শিশুটা বলেছিল আমি আল্লাহর কাছে গিয়ে বিচার দেব, যখন তারা গিয়ে বিচার দিতে থাকবে আর আমরা হয়ে যাব বিবাদী আল্লাহর আদালতে। কাফেররা বিবাদী হবে এই কারণে জুলুম করেছে, আমরা বিবাদী হব এই কারণে সংখ্যা তো কম ছিল না, শক্তি তো কম ছিল না। তো বসে বসে তামাশা দেখেছে 200 কোটি নাকি মুসলমান আছে। আহা, 200 কোটি মুসলমান মিলে পারে না প্রথম কেবলাটা বাঁচাতে, 200 কোটি মুসলমান মিলে পারে না এক ডক্টর আফিয়ারকে মুক্ত করতে, 200 কোটি মুসলমান মিলে পারে না 3 দশক বাবরি মসজিদকে তার মর্যাদা ফিরিয়ে দিতে, 200 কোটি মুসলমান মিলেও পারে না আল্লাহর জমিন আল্লাহ নবীর ইজ্জত নিয়ে যখন ছিনিমিনি খেলে ওই সময় নবীর ইজ্জত হেফাজত করতে। 200 কোটি মুসলমান মিলে পারে না দেশে দেশে আলেম ওলামাকে ধরে ধরে যখন অবর্ণনীয় জুলুম আর নিপীড়ন করে, ওই সময় অন্তত তাদের জন্য ঢালের মতো হয়ে যেতে কিচ্ছুই পারে না। ভাবটা এমন কোনো শক্তিই নাই, অথচ 200 কোটি মুসলমানের শক্তি মোটেও কম শক্তি না। বাংলাদেশে নাস্তিক কয়টা, বামরাম কয়টা, কিন্তু এমন ভাব নিয়ে থাকে মনে হয় ওরাই সব আর আমরা কচুরিপানা। তাহলে ওরা এত কম হয়েও এত শক্তি দেখানোর চেষ্টা করে, আর আমরা এত বেশি হয়েও আমাদের সাথে আল্লাহ থাকার পরও এমন ভাব নিয়ে চলি মনে হয় দুনিয়ার সবচাইতে বড় মিসকিন আমরা, সবচাইতে বড় অসহায় আমরা। অথচ 57টা দেশ আছে আমাদের, কোন কোন দেশ পারমাণবিক শক্তির অধিকারী হয়ে আছে। কি হবে এত শক্তি দিয়ে যদি মুসলমানের দুর্দিনে মুসলমানের পক্ষে কাজে না আসে? এর চাইতে বড় আফসোসের কোনো বিষয় হতেই পারে না। তাহলে দুনিয়ার মধ্যেই যে এত মুসলমান আল্লাহ আমাদের সুযোগ করে দিচ্ছেন, এগুলো মূলত পরীক্ষা, এগুলো সবই পরীক্ষা। ফিতনা ওয়ানাবলুকুম বিশশাররি ওয়াল খাইরি ফিতনা। আমি আল্লাহ তোমাদেরকে পরীক্ষা করব, কখনো মন্দ দ্বারা, কখনো ভালো দ্বারা, কখনো মন্দ